আজকের দিনটা ছিল আমার কাছে অনেকটাই বেশি স্পেশাল, কারণ আজকে আমার একমাত্র ভাইয়ের জন্মদিন। ইচ্ছে ছিল একটু মন্দিরে গিয়ে মায়ের সাথে পুজো দেব, কিন্তু আজ যেহেতু বাড়ির সমস্ত প্রিপারেশন আমাকে আর মাকে একা হাতেই করতে হতো, সেই জন্য আমি আর যাওয়ার সুযোগ করে উঠতে পারিনি। মন্দিরে যেতে পারিনি তো কি হয়েছে, বাড়িতেই সুন্দর করে মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ঠাকুরের ঘরটাও নতুন করে পেতে দিয়েছি, আর এইদিকে বৃহস্পতিবারের আলপনাটাও দিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি এইদিকে তো মা একদম রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরেই সাজিয়ে গুছিয়ে ভাইকেও খেতে দিয়ে দিলাম। আজকে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল, যদিও ভাই একবারে সবকিছু খেতে পারেনি। আজকের মেনুতে ছিল ভেজ ডাল, পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া, মাটনের লাল ঝোল, চাটনি, মিষ্টি আর দই। এদিকে ভাইয়ের পছন্দের 3 রকমের মিষ্টি আনা হয়েছিল, আর এদিকে আছে 3 রকমের ভাজা আর ভাত। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা এইদিকে বার্থডে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি, আর এইদিকে বার্থডে বয় কোনো হেল্পই করেনি। আজ যেহেতু ওর জন্মদিন, ও সারাদিন খেলে বেরিয়েছে। এইদিকে আমরা কেক সাজিয়ে দেখি আমাদের ফটোগ্রাফার দাদাও এসে হাজির। যদিও খুব সিলেক্টিভ গেস্ট এসেছিল, তবুও আমরা চেয়েছিলাম যে মোমেন্টসগুলোকে একটু ক্যাপচার করে রাখি। আর এই যে আমাদের বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট সদস্য, ওনাকে ছাড়া তো কোনো সেলিব্রেশন করার কথা আমরা ভাবতেই পারি না। আর একটা জিনিস ছাড়া তো আমাদের বাঙালিদের জন্মদিন একদমই অসম্পূর্ণ, সেটা হলো মায়ের হাতের পায়েস। তারপর আর কি, কিছুক্ষণ চলে আশীর্বাদ পর্ব। এই তো সারাদিন এইভাবেই কাটালাম আমার ভাইয়ের জন্মদিন।